বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাষী এবং কৃষিপ্রেমী উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল রানা, স্মার্ট ফার্মার লিমিটেডের সৌজন্যে সম্মানিত চাষী এবং কৃষিপ্রেমী উদ্যোক্তা ভাইরা, আজকে আমি বহুল আলোচিত আপনার খাদ্যশস্য, আমাদের প্রধান বাংলাদেশের খাদ্যশস্য হচ্ছে ধান। সেই ধানের জমিতে, এটা হচ্ছে আমার নিজস্ব প্রজেক্ট, আমার নিজস্ব ব্লগ। সম্মানিত স্মার্ট উদ্যোক্তা এবং চাষী ভাইরা, আজকে যে ধানটা আমি রোপণ করছিলাম, এ ধানটা আপনার মানে বহুল আলোচিত আমাদের এলাকাতে। আপনার চিকন ধানের ভিতরে আপনার হচ্ছে রডমিনি, যে রডমিনি চিকন ধান, এটা হচ্ছে আপনার আমাদের দেশীয় জাতীয় যে ধানগুলো আছে, আপনার রাজশাহী মিনি, তারপরে আপনার হচ্ছে যে 28, আপনার সেই তুলনায় আপনার চিকন ধান আপনার আছে, এটা হচ্ছে রডমিনি। এটা রডমিনি বলার উদ্দেশ্য এটাই যে আপনার আপনার 4 থেকে 5 দিন আগে আমাদের এখানে আপনার 60 থেকে 65 কিলোমিটার বেগে বাতাস বইছে। তো ইনশাল্লাহ আপনার দেশি জাতীয় যে ধানগুলো আছে, মাটির সাথে কিন্তু আপনার বিছান পাড়া পড়ে গেছে। আপনার এই যে আপনার বাবু 28 বলেন, এমনি 28 বলেন, ভেটে বাবু বলেন, আপনার এই জাতীয় যে ধানগুলো আছে, ম্যাক্সিমাম ধান আপনার জমি কায়েত হয়ে গেছে, অথবা আপনার আপনার একেবারে মাটির সাথে লেপটাই গেছে। 28 জাতীয় আমাদের দেশি যে ধানগুলো আছে, মাটির সাথে লেপটাই গেছে। তাই সেই তুলনায় আমার এটা আপনার 1 বিঘা 15 কাঠা জমি। এটা গতবারও আমার ছিল, এই ধানটা গতবারও ছিল। গতবার আপনার আমার 1 বিঘা 15 কাঠা জমিতে আপনার 58 মণ ধান হয়েছিল শুকিয়ে। এবারটাই সেই প্রেক্ষাপটে আমি আবারও এবছর লাগাইছি। তো সম্মানিত স্মার্ট উদ্যোক্তা এবং চাষী ভাইরা, আপনারা গাছ একটু দেখেন যে গাছে কি ধরনের মানে অ্যাবিলিটি, যে গাছ এত সৌন্দর্যভাবে স্ট্রং। আপনার 60-65 কিলোমিটার বেগে বাতাস বইছে, তারপরেও গাছ ইনশাল্লাহ একটা গোল ধান আমি কোথাও পড়া পাইনি। সম্মানিত স্মার্ট উদ্যোক্তা এবং চাষী ভাইরা, আর ভাত খাইতে সুস্বাদু। আমার গতবার এই ধানে আমি করছিলাম 1 বিঘে 15 কাঠা, আমার 58 মণ শুকিয়ে ধান হয়েছিল। তো এবারটাও সেই সেই বীজ আমার রাখা ছিল, আমি এবারও সেই ধানই করছি। তো ইনশাল্লাহ এবারটাও আমার গাছের যে ধরনের ফিজিক্যাল পারফরমেন্স এবং গাছ যে ধরনের সৌন্দর্য আছে, তো এবারটাও আমি আশা করতেছি আল্লাহ আমাকে গতবারের যে ধানটা হয়েছিল সে ধানই হবে। তো সম্মানিত স্মার্ট উদ্যোক্তা এবং চাষী ভাইরা, ধান আমাদের বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। প্রধান খাদ্যশস্যের জন্য আমরা বাঙালি জাতি হিসেবে আমরা ভাত ছাড়া বাঁচি না। তো অবশ্যই আমরা ভাত ছাড়া উদ্যোক্তা এবং চাষী ভাইরা, আপনারা আমার ধানের জমিটা দেখলেন, ক্যামেরাতে পরিদর্শন করে আমি আপনাদেরকে দেখালাম ধান কি ধরনের ফিজিক্যাল পারফরমেন্স এবং গাছের গ্রোথ শক্তি অনুযায়ী গাছে বাইল, ধানের যে ছড়ি এবং বাইল কি ধরনের আছে। সম্মানিত চাষী এবং কৃষিপ্রেমী উদ্যোক্তা ভাইরা, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করবেন, আমাকে ভিডিওতে ভালো মন্দ কমেন্ট করবেন। আমি এই বলে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।